বাংলা বছরের ১ম দিন এত বেশি বাসায় কাজের প্রেশার যে কি বলবো। সারাদিন থেকে মনেই হয়নি যে আজকে বছরের ১ম দিন। অনেকেই মজার ছলে বলে থাকেন যে বছরের ১ম দিন যেমন কাটে সারা বছর নাকি সেরকমই কাটে। তো বুঝতে পারছি না যে আসলে সারা বছরে এভাবে কাজ করেই পার করতে হবে কিনা। তো দিনটা এভাবে চলে যাবে ভাবলেই খারাপ লাগছিল। সেজন্যই আমার পহেলা বৈশাখ শুরু হয়েছিল আসলে রাতের বেলাতে। বছরের ১ম দিনেও বাসায় মিস্ত্রি ছিল, তারপর আবার বাসায় গেস্টও এসেছিল। তো সেগুলো নিয়েই আসলে রান্না-বান্না একটু প্রেশার ছিল। তারপর যেহেতু বাসায় গরু, ছাগল, মুরগি, কবুতর সব আছে, তো তাদেরও একটু দেখাশোনা করতে হয়। তো সব মিলিয়ে সারাদিন কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারিনি। আমরা সবাই জানি বা দেখে থাকি যে আমরা যেহেতু বাঙালি, তো আমাদের দেশে কিন্তু পহেলা বৈশাখটা খুব ঘটা করে পালন করা হয়। আর আমার এখানে আমার স্কুল মাঠে আমার বাসা থেকে খুব কাছে অনেক বড়সড় করে একটা মেলার আয়োজন করা হয় প্রতি বছর। তো সেখানেও আসলে আজকে যাওয়া হয়নি। তো রাতের বেলা মেয়ে ঘুমানোর পরে বসে ভাবছিলাম যে আসলে বছরের ১ম দিন এবার এভাবেই পার হয়ে গেল। এটা কেমন হয়ে গেল? তখন মনে হলো যে ঘরোয়াভাবে কিছু একটা করি। তো গৃহপালিতভাবেই আসলে পহেলা বৈশাখটা উদযাপন করা। তো রাতের বেলা আমার যে লাল কালার শাড়িটা আমি কিছুদিন আগে ব্লক প্রিন্ট করেছিলাম সেটা পরেছি। আর হাত ভর্তি কাচের চুড়ি পরেছি। আর আমরা সবাই জানি যে বাংলা নববর্ষে এটা আসলে বাংলার ঐতিহ্য যে এই দিনে সবাই পান্তা ইলিশ খেয়ে থাকে বা পান্তা ভাত খেয়ে থাকে। সেজন্যই বাঙালিয়ানার জন্যই হোক আমি এখানে পান্তা ভাত রেখেছি, ছোট একটা ইলিশ মাছ ভাজা করেছি আর তার সঙ্গে আছে পেঁয়াজ মরিচ। এই সময় আসলে ছোট বোনেদের অনেক মিস করেছি। আসলে ওরা থাকলে দেখা যায় কেন জানি না আমার এই দিনটা অনেক বেশি জাঁকজমক হয়ে যায়, কিন্তু ওরা নেই, বাসায় আমি একাই। সেজন্যই ঘরোয়াভাবে এইভাবেই আমার পহেলা বৈশাখ উদযাপন করা। আর আপনাদের বছরের ১ম দিনটা কার কিভাবে কাটলো সেটা জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।